আসসালামু আলাইকুম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের সফটওয়্যার ওপেন করব। তার আগে একটি ড্যাশবোর্ড আসছে, যেখানে দেখতে পাচ্ছি যে ফাইল থেকে হেল্প পর্যন্ত কয়েকটা মেনু বার। এইখানে কোনো ডকুমেন্ট ওপেন করার আগে আমাদের তেমন কোনো কাজ নাই। প্রথমত দুটো কাজ, সেটা হচ্ছে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করা, আর একটা কাজ কোনো ফাইল, ইমেজ বা অবজেক্ট ওপেন করা। তো সর্বপ্রথম আমরা ক্রিয়েট নিউটা দেখি। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এরকম নিউ ডকুমেন্টের একটা ড্যাশবোর্ড বা পপ আপ উইন্ডো আসবে আপনাদের সামনে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, যেমন মোবাইল ফোনে আপলোড দেওয়ার জন্য, কোনো ওয়েবে আপলোড দেওয়ার জন্য, প্রিন্ট মিডিয়াতে কাজ করার জন্য, বা কোনো ব্যানার পোস্টার প্রিন্ট দেওয়ার জন্য সাইজ দেওয়া আছে, এবং ফিল্ম বা ভিডিওতে আপলোড দেওয়ার জন্য যে কাজগুলো করা হয় সেটা। আর একটা আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এই রিলেটেড যদি কোনো মাপ আমরা ম্যানুয়ালি নিয়ে থাকি, তাহলে যে কোনো একটা ক্লিক করে নিয়ে নেই। আর এছাড়া যদি আমার ক্লায়েন্ট কখনো কোনো জবের কথা বলে বা কাজের কথা বলে, তখন আমরা ডকুমেন্ট সাইজটা ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী নিয়ে থাকি। তো তার জন্য আমরা ডান পাশে দেখব যে একটা সাইজের ওয়াইড মাপ এবং হাইট, আমার ডিজাইনটা কোন মাপে হবে। এখানে দেখা যাচ্ছে ডিফল্ট দেওয়া আছে একটা ইঞ্চি, বাট এটা ইলাস্ট্রেটরের ডিফল্ট ফরম্যাট না, সবসময় দেওয়া থাকে পিক্সেলে। এরপরে উপরের দিকে দেখতেছি যে প্রিসেট ডিটেইলস, আপনার ডিজাইনটা কেমন ডিজাইন হবে সেই রিলেটেড একটা নাম দিতে হবে। দেন সাইজটা ইঞ্চিতে হবে, পিক্সেলে হবে না সেন্টিমিটারে হবে। এখান থেকে ডান পাশের যে ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারো থেকে ক্লিক করে আপনারা সেটা নিয়ে নেবেন। ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পয়েন্ট, পিক্সেল, মূলত এই কয়টায় আমরা কাজ করি। আর বড় ধরনের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে, অনেক বড় যদি ব্যানার হয়, তখন আমরা ফিটে কাজ করি। তো এখন আমি হচ্ছে নিব ইঞ্চিতে। এখান থেকে দেওয়া আছে 10 ইঞ্চি, তো আমি 10 ইঞ্চিটাই থাকুক। আমি ওয়াইড 10 ইঞ্চি নিলাম, হাইট 10 ইঞ্চি নিলাম। এখানে আপাতত নিচের দিকে কোনো কাজ নাই, যদিও এখানে ব্লেড দেওয়া থাকে। এই ব্লেডটা ক্লায়েন্টের নিয়ম অনুযায়ী দিতে হয়, কেননা আমরা একটা ডিজাইন করার পরে বাড়তি কোনো অংশ থেকে গেলে সেটাকে কেটে ফেলার জন্য ব্লেড ইউজ করা হয়। আপনারা যেহেতু নতুন, আমার সাথে ক্লাস করবেন যতদিন, ততদিনে আমরা প্রিন্ট রেডি যে কাজটা করব, ওই সময় বাকি ডিটেলস, ব্লেড, ইনার সেফটি বা ইনার মার্জিন কি কাজ করে, এগুলো দেখব। এখানে আর তেমন কিছু রাখলাম না, ক্রিয়েট করে দিলাম। এখন যে জিনিসটা আমাদের সামনে ওপেন হয়েছে, এটাকে আমরা বলি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস, যেখানে কোনো ডকুমেন্ট এডিট করা, তৈরি করা, লোগো ডিজাইন তৈরি করা, পোস্টার ডিজাইন, ব্যানার, ব্রুশিয়ার, ফ্লায়ার ইত্যাদি সবকিছু এখানেই আমরা করি। কিন্তু উপরে ফাইল থেকে হেল্প পর্যন্ত যেগুলো আমরা বলেছিলাম প্রথমেই মেনু বার, এখনো সেটাই বলতেছি, এগুলো মেনু বার। ফাইল মেনুর কাজ হচ্ছে ওপেন করা বা রিসেন্ট ফাইল ওপেন করা। ডান পাশ থেকে দেখতে পাবেন যে স্ক্রল করলে অনেকগুলা রিসেন্ট ফাইল পাবেন। এরপরে আমরা সেভ করি, সেভ অ্যাজ করি, প্লেস করি, এক্সপোর্ট করি। এক্সপোর্টটা করি হচ্ছে জেপিজিতে সেভ করার জন্য, পিএনজিতে সেভ করার জন্য। সেভ অ্যাজ থেকে আমরা করি ইলাস্ট্রেটর ফাইল, পিডিএফ ফাইল, ইপিএস ফাইল, এসভিজি, এসভিজি কম্পোজ ফাইল এবং ইলাস্ট্রেটর টেমপ্লেট ফাইল। এই কয়টাতে আমরা সেভ অ্যাজ থেকে করি।
এটা গেল ফাইল মেনুর কাজ। এরপরে এডিট, অবজেক্ট এগুলো পরে আসবে যখন আমরা কাজ করব। মেনু বারের নিচে আমরা দেখতেছি যে একটা কন্ট্রোলিং বার, অথবা আমরা এটাকে বলতে পারি যে ফরম্যাটিং মেনু বার। কেননা যখন আমি রেক্ট্যাঙ্গেল একটা ছোট নিয়ে দেখতেছি, যখন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম তখন এটার শেপ, অ্যালাইনমেন্ট এবং বেসিক কিছু জিনিস চেঞ্জ হয়। এটা হচ্ছে এই শেপের যে ফরম্যাটে করতে চাই সেটাকে বোঝায়, বা এই শেপটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব সেটাকে বোঝায়। এজন্য এটার নাম হচ্ছে কন্ট্রোলিং বার। বাম পাশে কিছু টুলস দেখতেছি, যেটাকে আমরা প্রত্যেকটা টুলস নিয়ে কাজ করতে হয়। তার জন্য মানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের আরেকটা নাম হচ্ছে হোম টুল। আমরা অন্য যে টুলেই যাই, এই টুল থেকে ফিরে আসার জন্য সিলেকশন টুলে কার্সর রাখতে হবে। এখানে যদি কার্সর না রাখি, অন্য টুলসে থাকা অবস্থায় আমি লাইক দ্যাট এখানে একটা রেক্ট্যাঙ্গেলে থাকলাম, আমি এখানে ফাঁকা যে জায়গাটা আছে আর্টবোর্ডের পাশে, যদি ভুলবশত মাউস ক্লিক করি, এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার জন্য বারবার মেসেজ দিবে যে কোন মাপের রেক্ট্যাঙ্গেল আপনি নিতে চান। বাট আমি তো কোনো রেক্ট্যাঙ্গেল নিতে চাই না, এই জন্য ক্যান্সেল দিলাম। তো যদি কোনো রেক্ট্যাঙ্গেল নিতে না চাই, আমি এই জায়গায় বারবার ক্লিক করলে এই ঝামেলাটা আসে। তার জন্য আমাকে অবশ্যই হোম টুলে ফিরে যেতে হবে, লাইক দ্যাট সেটা হচ্ছে সিলেকশন টুল। এখানে চলে যেতেই হবে। এখন আমি যদি ক্লিক করি কোনো জায়গায়, দেখেন কোনো ধরনের কোনো মেসেজ বা প্রবলেমের সম্মুখীন হতে হবে না। এই একটা ব্যাপার। তো আমি এখানে যতগুলো আছে আরেকবার বলি যে এগুলো হচ্ছে টুলস বার। এই টুলস দিয়ে কাজ করতে হবে আপনাদের। এই টুলস বারে অনেক সময় টুলস কম থাকে, যেটাকে উইন্ডো থেকে যদি ওয়ার্ক প্লেসে আপনারা অন্যান্য লেআউট বা আদার্সে কাজ করেন, যেমন এই যে লেআউট আমি ওপেন করেছি, এখানে টুলস অনেক কম চলে আসছে। তো তার জন্য আমি চলে যাব ওয়ার্ক প্লেস। এখানে শুরুতেই দেখতেছি যে এসেনথেটিক্স ক্লাসিক, এটা দিবেন। এরপরে যদি কারোর আপডেট না আসে টুলস, এখানে টুল বারে চলে যাবেন। অনেক সময় থাকে বেসিক, যার কারণে টুলস এরকম কম থাকে। তো আবার চলে যাবেন কোথায়, উইন্ডোতে, আবার টুলবার, টুলবার থেকে চলে আসবেন অ্যাডভান্স। অ্যাডভান্স দিলে অনেকগুলা টুলস আপনি পেয়ে যাবেন। এরপরে আসি ডান পাশে। এই ডান পাশে অনেক সময় অনেক কিছুই থাকে না, আমি সবগুলোই এক এক করে যদি ডিলিট করে দেই, ডিলিট করে দিলে আমার ডান পাশে কিছুই নাই। তো এটাকে আমরা কোথায় পাবো, উইন্ডো। তো আমরা বেসিক্যালি উইন্ডোকে বলতে পারি স্টোর ডিভাইস বা স্টোর রুম। যা প্রয়োজন এই উইন্ডোতে ক্লিক করে নিয়ে আসতে হবে। কালার, তো এখানে সবকিছু আগে থেকে সেটিংস দেওয়া ছিল, যার কারণে এভাবে চলে আসছে। তারপরে আমি আরো দুই একটা যদি প্রয়োজন পড়ে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, প্রত্যেকটার উইন্ডোতে যাব, এখানে গ্রাডিয়েন্ট প্রয়োজন পড়লে গ্রাডিয়েন্টে ক্লিক করব, গ্রাডিয়েন্ট চলে আসবে। দেন অ্যাগেইন উইন্ডোতে অ্যালাইনমেন্টের প্রয়োজন পড়লে অ্যালাইনমেন্টে ক্লিক করব। এই যে অ্যালাইনমেন্ট উপরে চলে আসছে দেখেন বাম পাশে, এটাকে স্ক্রল করে এই পাশে নিয়ে আসলাম, অ্যালাইনমেন্টটা এখানে রাখলাম। তো এইভাবে প্রত্যেকটা জিনিস আপনাদের ওপেন করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা আমাদের কন্ট্রোলিং বারে থাকে, প্রথমেই আছে ফিল, তারপরে আছে স্টক। ফিল আর স্টকের কাজ কি? ফিল কোনো একটা জিনিস যেটাকে আমরা সলিড কালারে রাখতে চাই, একটাই কালার থাকবে, তার কোনো ফ্রেম থাকবে না, সেটা হচ্ছে ফিল। সেটা হচ্ছে ফিল। আর স্ট্রোকটা কি, যে একটা সলিড কালারের মধ্যে চারপাশে একটা ফ্রেম তৈরি করা, সেটা হচ্ছে স্ট্রোকের কাজ। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি। এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আপনারা একটু এখানে তাকাইলে দেখতে পাবেন যে চারপাশে হালকা চিকন করে একটা বর্ডার দেওয়া আছে কালো কালারের। এই কালো কালারের এটাই হচ্ছে স্ট্রোক। যখন আমি একে সিলেক্ট করব মাউস ক্লিক করে,
দেন স্ট্রোকটা যদি বাড়িয়ে দেই, দেখেন আমার ফ্রেমটা আস্তে আস্তে মোটা হচ্ছে, বাড়তেছে। তার মানে স্ট্রোক এখানে। আমি যদি আবার এটাকে মাউস ক্লিক করে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি স্ট্রোকে যাই, এখান থেকে স্ট্রোকটা অফ করে দিলাম। দেখেন আমার ফিলটা আছে, বাট স্ট্রোক না। এখন ফিলটা আমি চোখেও দেখতে পাচ্ছি না, কারণ কি? এই যে পিছনে যে আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডের কালার দেওয়া আছে ফিল কালার। আমি ফিল্টার কাছে আসলেই দেখবেন যে সিলেক্ট করার একটা অপশন পাবেন, মাউস ক্লিক করবেন, সিলেক্ট করবেন, দেন ফিলে কালারে যাবেন, এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে দিবেন। তো এই হচ্ছে ফিল। আর এটাকে আমরা সোয়াপ করতে পারি। সোয়াপ কিভাবে করব? এই যে টুলস বারের নিচের দিকে দেখেন যে উপরে ফিল কালারটা দেওয়া আছে, তার ডান পাশে একটা কার্ভ দেওয়া আছে, মানে দুইটা অ্যারো দেওয়া আছে কার্ভ করে, যে আপনি যে কোনো দিকেই এটাকে ফিলেও করতে পারবেন, আবার স্ট্রোকেও করতে পারবেন। তো এখন ফিলে আছে, সিলেক্ট আছে, দেখি আমি আসলেই আমার কথা কাজের সাথে মিল হয় কিনা। হয়েছে। আমি যখনই সোয়াপ করে কার্ভ করলাম, তারপরে আমার ফিলটা কি হলো, স্ট্রোকে পরিণত হলো। আসলেই কি স্ট্রোকে হলো কিনা, পিছনে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আছে কিনা, এটাকে সিলেক্ট করে আমরা একটু বাইরে দিকে নিয়ে চলে আসি। দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নাই। বুঝতে পারছি। আমি আবার এটাকে সিলেক্ট করব, এখান থেকে সোয়াপ করে দিব ফিলে, তখন সে ফিলে আবার পরিণত হলো। আপনারা উপরের কন্ট্রোলিং বার থেকেও ফিল স্ট্রোক চেঞ্জ করতে পারবেন, নিচের সোয়াপ যে জায়গাটা আছে টুলস বারের, এখান থেকেও করতে পারবেন। এখন আমি চাইবো এখান থেকে একটা স্ট্রোক কালার দিতে। এই যে স্ট্রোক কালারে যখনই আমি ক্লিক করলাম, এখান থেকে কালারের একটা বার চলে আসছে। এখন কালারের বার যেহেতু চলে আসছে, চারটা অক্ষরও শো করছে, সেটা হলো CMYK। সি তে সায়ান কালার। আমরা সায়ান কালারটা কোনটা পাই, যেটা আকাশি টাইপের। এরপর হচ্ছে আমি আরো একটা রেক্টাঙ্গেল নেই। তো এই রেক্টাঙ্গেলকে সর্বপ্রথম আমি ফিলে পরিণত করি আর স্ট্রোকটা অফ রাখি। এটার আরো চারটা কপি করি। যেহেতু চারটা কালার আসছে তার জন্য এখন এই রেক্টাঙ্গেলটা সিলেক্ট করি। তো একে আমি ম্যাজেন্টা কালার করে দিব, ম্যাজেন্টা কালার। পরেরটা ধরি, একে ইয়েলো কালার করে দিব, ইয়েলো 100 করে দিলাম, ইয়েলো কালার হয়ে গেল। এবং একে আমরা কি, কি অর্থ হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক 100% করে দিলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই চারটি কালার, যেটা হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এন্ড কি ব্ল্যাক, এই চারটি কালার নিয়ে কাজ করতে হয়। এবং বাজারে যত বড় বড় প্রিন্টিং প্রেস গুলো আছে, এই প্রেস গুলাতে এই চারটি কালারই দেওয়া থাকে। এই চারটি কালার থেকে হাজার হাজার কালার তৈরি হয়। চারটি কালার থেকে হাজার হাজার কালার তৈরি হয়। যেমন প্রাইমারি কালার আমরা জানি রেড, গ্রিন, ব্লু, সংক্ষেপে RGB। আর ইলাস্ট্রেটরে আমরা কাজ করি, সেটা হচ্ছে CMYK কালার মোড। আসলে CMYK কালার মোড কাকে বলে? CMYK কালার মোড প্রিন্টিং প্রেসে ইউজ করা হয়। সেখানে প্রিন্টিং প্রেসের যে মেটেরিয়াল থাকে, সেই মেটেরিয়ালের মধ্যে এই চারটি কালার বিদ্যমান, যেটাকে আমরা বলি ট্রু কালার। এই কারণে CMYK কালারটা প্রিন্ট মিডিয়াতে ব্যবহার করা হয়। তো আমরা আজকে শিখলাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস, টুল পরিচিতি, কিভাবে প্যালেট বার নিয়ে আসবো, এবং উইন্ডো থেকে কিভাবে জেএসপি ডিভাইস থেকে আর কি কি কাজ করা যায় সেটাও দেখলাম, এবং ফাইল মেনু থেকে সেভ, সেভ অ্যাজ, প্লেস, ওপেন, এক্সপোর্ট, এগুলোর কি কাজ এটা জানলাম। তো থ্যাংক ইউ সবাইকে।